টেক্সাসের আকাশটাও যেন বেদনার রঙে নীল। টাইগারদের পারফরমেন্সে শোকে স্তব্ধ সমর্থকরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত হারে প্রথম দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-20-তে হারের সেঞ্চুরির রেকর্ডও গড়েছে বাংলাদেশ। ব্যাটে বলে ছন্ন ছাড়া টাইগারদের হারে সামাজিক যোগাযোগ মাধ্যমও ছেয়ে গেছে নেতিবাচক পোস্টে। বিশ্লেষক থেকে সাবেক নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছে না কেউ। আনকোরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার হতাশার বলে মনে করেন সাকিব আল হাসান। সমস্যা তাহলে কোথায়? টপ অর্ডারের ব্যর্থতা নিয়েও প্রশ্ন ছিল সাকিবের কাছে। তবে দায়িত্বশীল অভিজ্ঞ এই ক্রিকেটার বললেন, সমস্যা কোথায় তিনি নাকি নিজেই জানেন না। হারটা অবশ্যই হতাশার। যে কোনো ম্যাচ হারাটাই কষ্টের। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। হারের কারণ টপ অর্ডারের ব্যর্থতা কিনা তা আমি বলতে পারবো না। এখানে বিশ্বকাপ খেলতে এসেছি আমরা। এটা আমাদের জেগে ওঠার ডাক হতে পারে। আমরা যেভাবে চেয়েছি সেভাবে খেলতে পারিনি। বিশ্বকাপের আগে এমন ভরাডুবিকে অশনি সংকেত হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। তবে এখানেও হেয়ালি উত্তর সাকিবের। উল্টো প্রস্তুতির যথেষ্ট সুযোগ না পাওয়ার অভিযোগ করেছেন সাকিব। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। হারের কারণ মানসিকতা কিনা জানি না। জানলে তো দলকে বলতাম। আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল, ফ্যাসিলিটি আরও বেশি হওয়া দরকার ছিল। এগুলোর কিছুই আমরা পাইনি। একদিন প্রপার নেট সেশন হয়েছে যেখানে ব্যাটাররা পুরোপুরি সুযোগ পায়নি। এখানে দুই দিকেরই ব্যর্থতা আছে। হারের দায় নির্দিষ্ট করে কাউকে না দিয়ে পুরো দলকেই দিয়েছেন সাকিব আল হাসান। পারভিন আক্তার, সময় সংবাদ।